আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমার ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের আমাদের 4 নম্বর ক্লাস, চতুর্থ ক্লাস। এই চতুর্থ পর্বে আমরা শিখব আরও কয়েকটি নতুন কায়দা। আমরা যারা প্রথম এই কোরআনুল কারীম তেলাওয়াত শিখছি বা চেষ্টা করছি, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি। আশা করছি আপনারা পূর্বের ভিডিওগুলি দেখেছেন। অক্ষর পরিচয়, তার সাথে কোথায় টান, কোথায় টান দিতে হবে, কোয়ালিফ টান দিতে হবে, তার অক্ষরগুলো মানে হুরুফে মাদ্দা যেগুলোকে বলা হয় তার সমতুল্য, সেগুলো শিখেছেন, সে ভিডিওগুলি দেখেছেন। আশা করছি বুঝতে পেরেছেন। অনুরোধ আগেও করেছি, প্রতিটা ক্লাসে করেছি, আজকেও করেছি, যে ভিডিও স্টপ করে বোঝার চেষ্টা করবেন। জিনিসটা যদি একবার বুঝে যান, ইনশাআল্লাহ দ্বিতীয়বার আপনাকে ঠেকবে না, পড়াতে ঠেকবে না, দেখবেন সুন্দর তিলাওয়াত করবেন। আসুন, আজকের আমি কথা না বাড়িয়ে আজকের আরও নতুন একটি কায়দা শুরু করছি আমাদের ক্লাস। দেখুন, আমরা পূর্বে যতদূর পড়েছি এর দ্বারা আমরা রিডিং পড়ার উপযুক্ত হয়েছি। আমরা রিডিং পড়তে পারবো যদি চেষ্টা করি। দেখুন কিভাবে, এই যে আজকের পাঠটি আছে, আজকে প্রথম ক্লাসের প্রথম পাতা। এর পূর্বে যতগুলি পাতা বা যতটা আমরা কায়দা শিখেছি, এইটা তার পরীক্ষা। এই পরীক্ষাতে এমন বোঝা যায়, দেখুন হারকাত পড়েছি, টান হবে না, বায়ের উপরে হারকাত আছে, বায়ের উপরে খাড়া যাওয়ার আছে, টান হবে, বা বায়ের উপরে আলিফ, বায়ের বাম দিকে আলিফ আছে, অর্থাৎ আলিফ খালি ডান দিকে যাবার আছে, তার কারণে আলিফ মাদ্দা এক আলিফ টান হবে। তাহলে বা 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 বি বি, বা ইয়াজের বি, বা ইয়াজ আবার বাই। তো 4টে কায়দা আমরা পড়েছি। হারকাত পড়েছি, খাড়া যাবার পড়েছি, ইয়া মাদ্দা পড়েছি, ইয়া লিন পড়েছি। তাহলে এগুলো পড়ে নিয়েছি আমরা। তাহলে এখান থেকে এবার দেখুন রিডিংটা দেখুন। খলাক, টান হবে না, খ যাবার খ, লাম যাবার কব যাবার ক, খলাক। ইজা ওয়াকাবা, হামজা জেরি, জাল আলিফ যাবার যা আমরা পড়েছি, ওয়াও যাবার ওয়া, ইজা ওয়া, কব যাবার ক, বা যাবার বা, ইজা ওয়াকাবা, ইজা ওয়াকাবা। ওয়া ইজা কুরিআ, ওয়া ইজা কুরিআ, ওয়াও যাবার ওয়া, হামজা জের ই, জাল আলিফ যাবার যা, ওয়া ইজা কুরিআ, কব পেশ কু, র জের ই, হামজা যাবার আ, কুরিআ। ওয়া কাওয়াইবা ফি জিদিহা, আমরা পড়েছি কিভাবে দেখুন। ফায়াজের ফি, ইয়ামাদ্দা এক আলিফ টান হবে, জিমিয়াজের জি, ইয়ামাদ্দা এক আলিফ পরিমাণ টান হবে। তাহলে ফি জি, দালজের দি, ফি জি দি, হা আলিফ যাবার হা, ফি জি দি হা। ইয়াকুলু ফাআকরুহা লা ইয়ামুতু ফিহা। ভিডিওটি স্টপ করে নিজে নিজে পড়ার চেষ্টা করবেন, দেখবেন আশা করছি পূর্বে ভিডিও যদি যেইভাবে বলেছিলাম, যেইভাবে বোঝানো হয়েছে, সেইভাবে যদি আপনি বুঝে যান, আর ইনশাআল্লাহ এটা আপনি রিডিং পড়তে পারবেন, আমি এটা আশা করছি। ফাআকরুহা লা ইয়ামুতু ফিহা, লা ইয়ামুতু ফিহা। ইয়াকুলু ইয়াউমা, ইয়াউমা ইয়ারাউনাহা, ইয়ারাউনাহা। ওয়া সাহিবাতিহি যালিকা ফাকালা হাফিজিনা ওয়া উতিয়া কিতাবাহু কাইফা ফাআলা ওয়ালিয়াদিনি আও হালাহা, আও
حالها بما يوعون وطور سينين ওয়াও যাবার ওয়া ত ওয়াও পেশ তু ওয়াও মাদ্দা আমরা পড়েছি একালিপ টান দিতে হবে র যে রি হারকাতে টান হবে না সিন ইয়া যে সি ইয়া মাদ্দা একালিপ টান দিতে হবে নুন ইয়া যে নি একালিপ টান দিতে হবে নুন যাবার না তাহলে ওয়া তু রি সি নি না তাহলে ইজি কোনো কঠিন ব্যাপার নয় সুন্দর অক্ষর পরিচয় যেভাবে করিয়েছি তার সাথে হারকাত চিনিয়েছি আলিফ মাদ্দা ওয়াও মাদ্দা ইয়া মাদ্দা যেভাবে চিনতে মানে আমি বলেছি বুঝিয়ে সেইভাবে যদি পড়ে থাকেন এইটা পড়া কোনো ব্যাপার না সুন্দরভাবে পড়তে পারবেন এত কঠিন নয় আসুন রিডিং এটা পরীক্ষা হয়ে গেল অনুশীলনী আগের কায়দাগুলি আমরা এবার শিখে আসুন এটা খুবই গুরুত্বপূর্ণ কেন তানবিন একটি খুবই গুরুত্বপূর্ণ কায়দা দেখুন এই যে দু জাবার দুজের একটু আমি লিখছি যেটা সেটা দিয়ে একটু তাকান আওয়াজের পার্থক্য কীভাবে হচ্ছে দেখুন ভালো করে দেখবেন একটু মনোযোগ সহকারে দেখুন আমরা পড়েছি এটা ধরলিন কফ কফ এক জাবার পড়েছি কফ জাবার ক কবজের কি কফ পেশ কু পড়েছি আমরা পড়েছি এবার দেখুন কফ জাবার কফ দু জাবার কন কফ দুজের কিন কফ দু পেশ কুন তাহলে দুটোর মধ্যে পার্থক্য হলো এটা কা কি কু হবে কন কিন কুন ঠিক আছে আওয়াজটা এরকম হবে আবার এই যে কফ দু জাবার কন আবার কফ নুন জাবার কন কফ নুন জাবার কন এরও আওয়াজ একই হবে কফ দু জাবার কন কফ দু জাবার কন আর কফ নুন জাবার কন আওয়াজ একই হবে এটা একটু লক্ষ্য রাখবেন আজকের এই কায়দা হবে আজকের তাহলে দু জাবার নিচে হলো দু জের আর উপরে হলো দু পেশ আজকের এই কায়দা হবে তানবিন বলা হয় এটা কি বলা হয় তানবিন বলা হয় তানবিন আসুন তানবিন বলা হয় দুই জাবার দুই জের দু পেশকে তানবিন বলা হয় দুই জাবার কেমন পড়বেন হামজা দু জাবার আন বা আলিফ দু জাবার বান তা আলিফ দু জাবার তান সা আলিফ দু জাবার সান জিম আলিফ দু জাবার জান হা আলিফ দু জাবার হান খ আলিফ দু জাবার খন দাল আলিফ দু জাবার দান জাল আলিফ দু জাবার জান র আলিফ দু জাবার রন জা আলিফ দু জাবার জান সিন আলিফ দু জাবার সান শিন আলিফ দু জাবার শান সাদ আলিফ দু জাবার সন ضاد আলিফ দু জাবার দন ত আলিফ দু জাবার তন জ আলিফ দু জাবার জন আইন আলিফ দু জাবার আন এইভাবে পড়বেন ওয়ান হান আন ইয়ান ইয়ান ইয়া আলিফ দু জাবার ইয়ান হবে দেখুন দুজের হামজা দুজের ইন বা দুজের বিন কোনো টান হবে না প্লেন হবে একদম সিম্পল পড়তে হবে হালকা স্পষ্টতার সাথে তা দুজের তিন সা দুজের সিন জিম দুজের জিন হা দুজের হিন খ দুজের খিন দাল দুজের দিন জাল দুজের জিন র দুজের রিন এই দেখুন মিম দুজের মিন নুন দুজের নিন ওয়াও দুজের উইন হা দুজের হিন ওয়াও দুজের উইন উইন ওয়াও জের যদি উই হয় তাহলে ওয়াও ইয়া জের যদি উই হয় আর ওয়াও দুজের উইন হবে উইন হা দুজের হিন হামজা দুজের ইন ইয়া দুজের ইন ইয়া দুজের ইন দু পেশ হামজা দু পেশ উন বা দু পেশ বুন তা দু পেশ তুন সা দু পেশ সুন জিম দু পেশ জুন হা দু পেশ হুন খ দু পেশ খুন এটা চিনবেন এটাকে তানবিন বলা হয় তাহলে জাবার জের পেশকে হারকাত বলা হয় দু জাবার দুজের দু পেশকে তানবিন বলা হয় লক্ষ্য রাখবেন কব দু পেশ কুন কাব দু পেশ কুন লাম দু পেশ লুন মিম দু পেশ মুন নুন দু পেশ নুন ওয়াও দু পেশ উন ওয়াও দু পেশ উন আর হামজা দু পেশ উন আর হামজা দু পেশ উন একই আওয়াজ ইয়া দু পেশ ইউন ইয়া পেশ ইউ আর ইয়া দু পেশ কি ইউন দেখুন যেটা বলছিলাম আগেতে তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই দেখুন তা আলিফ দু জাবার তান তা নুন জাবার তান আওয়াজ একই তা আলিফ দু জাবার তান
তা নুন যাবার তান, তা দুজের তিন, তা নুন জের তিন, সা তা দু পেস্তুন, তা নুন পেস্তুন, জিম আলিফ দু যাবার জান, জিম নুন যাবার জান, জিম জিম দুজে জিন, জিম নুন জের জিন, জিম দু পেশ জুন, জিম নুন পেশ জুন। আওয়াজ একই। অনুশীলনটা দেখে বুঝতে পারবে। দেখুন, আইন আলিফ যাবার, আলিফ মাদ্দা, আলিফ তার ডান দিকে যাবার আছে, আলিফের ডান দিকে যাবার, দাল আলিফ দু যাবার দান, আদান, সাউ ইন, সিন ওয়াও যাবার সাউ, হামজা দুজের ইন, সাউ ইন, করিবুন, কব যাবার কর, ইয়াজের রি, করি বাদু পেশবুন, করিবুন। বলে রাখি প্রিয় বন্ধুরা, আজকে ভিডিওটি একটু লম্বা হবে, ভিডিওটি একটু লং হবে, কেননা আজকে কয়েকটি কায়দা আমরা এই ভিডিওটির মাধ্যমে জানবো, তাহলে আমাদের সুবিধা হবে। একটা ভিডিওর মাধ্যমে অনেক কোটি কায়দা আমরা শিখতে পারবো। তাই ভিডিওটি একটু লং হবে, ধৈর্য ধরে দেখুন, খুবই উপকার আসবে। একটা ভিডিওর মাধ্যমে আপনি অনেকগুলি কায়দা শিখতে পারবেন এবং ঠান্ডা মাথায় সুন্দরভাবে স্পষ্টতার সাথে দেখবেন। ভিডিও স্টপ করে একবার করে পড়ার চেষ্টা করবেন। অনেক সময় অনেক দিকে চলে যায়, ব্যয় হয়ে যায়, মোবাইলের মাধ্যমে ভিডিও স্ক্রল করতে করতে, ইউটিউব ফেসবুকে ভিডিও দেখতে দেখতে সময় নষ্ট করি। কিন্তু কোরআন আমরা শিখবো, যারা আশা রাখি যে কোরআন তেলাওয়াত করা শিখবো, আর আমাদের মুসলমানের জন্য কোরআন তেলাওয়াত করা শিক্ষা তো করতেই হবে এবং শুদ্ধভাবে, সহি শুদ্ধভাবে। তাই একটু অনুরোধ করব, ধৈর্য ধরে ভিডিওটি দেখুন। আশা করছি আপনার কোনো অসুবিধা হবে না, কোরআন শিখতে পারবেন। আধা ঘন্টা 1 ঘন্টা সময় যদি আপনি কোরআন শিক্ষার পিছনে দেন, তাহলে এমন কিছু সময় নষ্ট হবে না, এটা আরও সওয়াব হবে। আপনি শিখছেন কোরআনুল কারীম, যতটুকু সময় অতিবাহিত করবেন তাতে আপনি সওয়াবের হকদার হবেন। আসুন, সওয়াব পাবেন। তাই অনুরোধ করব, ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন। আর টেনে টেনে দেখবেন না, কেন কোনো কায়দা ছুটে গেলে, কোনো কায়দা যদি আপনার ছেড়ে যায়, সেটা আপনার অসুবিধা হবে যখন আপনি রিডিং তেলাওয়াত করবেন তখন। তাই অনুরোধ করব, ভিডিওটি পুরোপুরি আস্তে আস্তে ঠান্ডা মাথায় একবার দেখবেন, ব্যাস। আসুন, করিবুন, করিবুন, কব যাবার ক, করিবুন, কব যাবার ক, রয়াজের রি, করিবা দু পেশবুন, করিবুন, ফামান, ফা যাবার ফা, মিম নুন যাবার মান, ফামান, ফামান, আজিমুন, আজিমুন, আইন যাবার আজ, ইয়াজে জি, আজি, মিম দু পেশমুন, আজিমুন, কুন, কপ কাপ নুন পেশ কুন, মারদুন, মারদুন, রসুলুন, রসুলুন, রজাবার র, সিন ওয়া পেশ সু, রসু, লাম দু পেশ লুন, রসুলুন, শাইআন, শিন ইয়া যাবার শাই, হামজা আলিফ দু যাবার আন, শাইআন, গিশাওয়াতুন, গইন জের গি, শিন আলিফ যাবার শা, গিশাওয়াতুন, ওয়াজার ওয়া তাদু পেস্তুন, ওয়াতুন, গিশাওয়াতুন, গাসিকিন, গইন আলিফ যাবার গ, সিন জেসি, কব দুজের কিন, গাসিকিন, হুদান, হুদান, শুধু হুদান হবে। ইয়াটা প্রশ্ন জাগবে, ইয়াটা কি? ইয়াটা ধরাবে না, এটা শুধু পড়বেন হাফেজু, দাল দু যাবার দান, হুদান। তারপরে আসুন, এটা লক্ষ্য রাখবেন, এটি আরেকটি কায়দা। তানবিন এবং নুন সাকিনের পরে এই যে নিয়মটি, 1 নম্বর এই নিয়মটি, তানবিন বা নুন সাকিনের পরে যদি দু যাবার, এই যে তানবিন, নুন সাকিন এবং তানবিন, তানবিন হচ্ছে দু যাবার, দুজের দুপেশ, আর নুন সাকিন মানে নুনের উপর সাকিন থাকবে, যেটা নুন সাকিন। এরপরে যদি হামজা, হা, আইন, হা, গইন, খ, এই 6টি হরুফ আছে, তবে এ তানবিন এবং নুন সাকিনের আওয়াজকে স্পষ্ট করে পড়বেন, গুন্ডা বা নাকে উচ্চারণ করবেন না, উচ্চারণ না করে পড়তে হবে। কেমন? সিম্পল, একদম প্লেনভাবে স্পষ্ট করে। যেমন দেখুন, তানবিন এবং নুন সাকিন, তানবিনের পরে যদি হামজা, হা, আইন, হা, গইন, খ আসে, দেখুন হামজার আলিফ এসেছে, আবাবিল, এই যে হামজা এসেছে, আর এরপর জাবার হবে, দেখুন আবাবিল, তাই যে তানবিনের পরে এসেছে, তাহলে আওয়াজটা কেমন হবে? সিম্পল স্পষ্ট কেমন হবে? তৈরন আবাবিল, তৈরং, এমন গুন্না হবে না, নাকে তুলে কোনো কিছু গুন্না হবে না। তাই লক্ষ্য রাখতে হবে, তানবিন এবং নুন সাকিনের পরে যদি হুরুফে হালকি বলা হয় এটাকে, এই 6টি অক্ষর আসে, হামজা, হা, আইন, হা, গইন, খ, যদি এই 6টি অক্ষর আসে, তবে এর আওয়াজকে হালকা আওয়াজে, মানে স্পষ্টতার সাথে পড়ে যেতে হবে।
এতটুকুই শিখে রাখুন ব্যাস, আর বেশি এটা আর জানতে হবে না। যদি জানতে চান তাহলে এটা পড়বেন। দেখুন এই হুরুফগুলো গলা বা কণ্ঠনালী থেকে উচ্চারিত হয় বলে, হ্যাঁ, এগুলোকে হুরুফে হালকি বলা হয়। আমি বললাম হুরুফে হালকি, এই যে হালকি হামজা হা আইন হা গইন খ, এই ৬টি অক্ষর যদি তানবিন, নুন সাকিন এবং তানবিনের পরে আসে, তাহলে ওইখানে যে শব্দটা হবে উচ্চারণ, সেটা কোনো গুন্না হবে না, স্পষ্ট করে পড়তে হবে। ঠিক আছে? তৈরন আবাবিল, ত ইয়া যাবার তৈ, র আলিফ দু যাবার রন, তৈরন, হামজা যাবার আ, বা আলিফ যাবার বা, আবা, বা ইয়া জের বি, আবাবি, লাম যাবার লা, আবাবিলা, তৈরন আবাবিলা, তৈরন, এরকম হবে না। তারপর নারুন হামিয়াতুন, এই নারুন তানবিনের পরে হা এসেছে, এই যে হা, হুরুফে আলকির হা। নারুন হামিয়াতুন, লিমান খসিয়া, লিমান এমন না হয়ে যায়, লিমান খসিয়া, তাহলে গুন্না হয়ে গেল, গুন্না হবে না, শুধু লিমান খসিয়া, লিমান খসিয়া, মিন গাইরিহি ইয়াউমাইযিন আলাইহা মিনহু খিতাবা মিন আইনিন আনিয়াতিন কুফুয়ান আহাদ। দেখলেন আমি এখানে পড়লাম মিনহু খিতাবা, আর এখানে পড়ছি মিন আইনিন আনিয়াতিন। এর মানে, এর কারণটা কি? দেখুন এখানে দু জাবার আছে, আলিফ আছে লাস্টে, বায়ের কি আছে, বায়ের সাথে আলিফ আছে। এই কারণে এক আলিফ ধরে টেনে পড়ছি, আর এখানে আলিফ নেই, এখানে আলিফ নেই, শুধু তাদুজের ৩ আছে, তাদুজের ৩ পড়ছি। যখন এখানে কোরআন তিলাওয়াত করার সময়, রিডিং পড়ার সময় আয়াত করব, তাহলে আনিয়াহ এমন হয়ে যাবে। আর এখানে তৈ মিনহু খিতাবা হবে, বান হবে না। কুফুয়ান আহাদু, কুফুয়ান আহাদুন বলতে পারেন, এখন অসুবিধা নেই। ফামান উফিয়া, ফামান উফিয়া, উফিয়া মিন আখিহি, মিন আখিহি, মান আযিনা, মান আযিনা, কিতাবুন হাকীমুন, আযাবুন গালীযুন, হাসিদিন ইযা হাসাদ, হাসিদিন ইযা হাসাদ। তাহলে এটা একটা কায়দা হলো যে নুন সাকিন মনে রাখবেন ভালো করে, নুন সাকিন এবং তানবিনের পরে, নুন সাকিন এবং তানবিনের পরে যদি হুরুফে আলকি ৬টি অক্ষর আসে, হামজা হা আইন হা গইন খ, এইগুলো আসে, এই অক্ষরগুলি আসে, তাহলে তার আওয়াজকে স্পষ্ট করে পড়তে হবে, গুন্না ছাড়া, এটা মনে রাখতে হবে। ঠিক আছে? হ্যাঁ, আশা করছি আমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। অনুরোধ করব যে যখন একটা কায়দা পড়ানো হবে, ওই কায়দাটি, ওই পাঠটি, মানে ওই কায়দার পাতাটি, মানে ওই কায়দার যতটুকু আছে, ওইটা একবার স্টপ করবেন, ভিডিওটি দিয়ে একবার নিজে নিজে একবার রিডিং পড়ে নেবেন, বা কায়দাটি একবার বোঝার চেষ্টা করবেন। তাহলে সুবিধা হবে আগের কায়দা বুঝতে, তার সাথে পরের কায়দাটা মনে রাখতে, এবং রিডিংটা সেভাবে পড়তে মনে থাকবে। আসুন এবার আরও গুরুত্বপূর্ণ এই কায়দাটি, আগের কায়দাগুলির থেকে আমরা এতদিন কোনো গুন্নার কোনো মানে শব্দের যে পরিবর্তন বা নাকে তুলে যে গুন্না করতে হয়, এইটা কিন্তু আমরা এখনও আমাদের পড়ানো হয়নি বা ক্লাস হয়নি। আজকের প্রথম এই আমরা একটি কায়দা শিখব, যেটি আওয়াজের পার্থক্য আমরা দেখতে পাবো। আসুন, এটাকে বলা হয় ইখফা। ইখফা, ইখফা, এই দেখুন উপরে লেখা আছে ইখফা। মনে রাখতে হবে তানবিন দুজাবার দুজের দুপেশ, বা নুন সাকিন, আমরা নুন সাকিন জানি, তানবিন হচ্ছে এই দুই জাবার, আর নুন সাকিন হচ্ছে নুনের উপর সাকিন, এই যে আনতার, এই যে নুনের উপরে সাকিন আছে, চিনি, এই নুন সাকিন এবং এই তানবিন, এর পরে যদি এই 15টি অক্ষর আসে, এই 15টি অক্ষর, তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সাদ, দাদ, ত, জ, ফা, কফ, কাফ, এই 15টি অক্ষর যদি নুন সাকিন এবং তানবিনের পরে আসে, তানবিন এবং নুন সাকিনের পরে আসে, তাহলে এর আওয়াজকে নাকে তুলে একটু গুন্না করে পড়তে হয়, একালি পরিমাণ গুন্না করে পড়তে হয়। কেমনভাবে? ওই আওয়াজটা
নাকের ভিতরে লুকিয়ে গুন্নার সঙ্গে পড়তে হয়। কেমন হবে? যেমন দেখেন নুন সাকিনের পরে তা এসেছে, তা এই যে হুরুফে ইখফা। তাহলে কেমন হবে আওয়াজটা? তা এমনি স্পষ্ট হলে আনতা, আনতা আলিফ নুন যাবার আনতা যাবে তা আনতা। কিন্তু যদি এই যে যেহেতু তার নুন সাকিনের পরে হুরুফে ইখফার তা এসেছে, তার কারণে এটা হবে তা তা মুজিরু মুজিরু মনে রাখতে হবে। আনতা মুজিরু আনতা মুজিরু। তাহলে হুরুফে ইখফার ১৫টি অক্ষর মনে রাখবেন সংজ্ঞা। ইখফা কাকে বলে? ইখফা ওয়াকে বলে তানবিন নুন সাকিনের পরে, তানবিন বা নুন সাকিনের তানবিন এবং নুন সাকিনের পরে যদি হুরুফে ইখফার ১৫টি অক্ষরের কোনো একটি অক্ষর আসে, তাহলে গুন্না করে পড়তে হয়। কতটা গুন্না করবেন? ১ আলিফ পরিমাণ। কেমন? আনতা মুনজিরু কিরামান কাতিবিনা। আসুন বানান করে দেখিয়ে দিচ্ছি। আনতা হামজা নুন যাবার আনতা যাবার তা আনতা নুন সাকিনের পরে তা হুরুফে ইখফার এই যে এসেছে, এই অক্ষর আসার কারণে এটা নাকে তুলে ১ আলিফ পরিমাণ গুন্না করে পড়তে হয়। মুজিরু মিম নুন পেশ মুন জাল যে জি র পেশ রু। এই যে নুন সাকিনের পরে জাল এসছে, জাল ইখফার অক্ষর এই দেখুন। মুজিরু জাল যে জি র পেশ রু মুজিরু। কিরামান কাবজের কি র আলিফ যাবার র কি র। কাপে টান হবে না, কেন? হরকত আছে। আর র আলিফ যাবার র টান হবে, হুরুফে মাদ্দা আলিফ মাদ্দা আছে। আর মিম আলিফ দু যাবার মান টান হবে না, মান। এই কাপ এসেছে দেখুন, তানবিনের পরে কাপ, এই দেখুন কাপ, তানবিনের পরে কাফ এসেছে, তার কারণে এটা কি হবে? হুরুফে ইখফার গুন্না হবে, ইখফা গুন্না। কেমন হবে? কিরামান মান মান নয়, মা মা ভিতরে লুকিয়ে গুন্না, নাকের ভিতরে হরফটাকে চেপে ধরে গুন্না হবে। কেমন? আনতা মুজিরু কিরামান মা কাতিবিনা। কুনতু তুরাবা কাপ নুন পেশ কুন নুন সাকিনের পরে তা এসেছে, কুনতু তুরাবা তুরাবা তা পেশ তু র আলিফ যাবার র বা আলিফ দু যাবার বান তুরাবান তুরাবা ছেড়ে দিলে কুনতু তুরাবা ইয়াতীমান মান ফাআওয়া। এই যে তানবিন দু যাবার আছে, তারপরে ফা হুরুফে ইখফা অক্ষর দেখুন, এই দেখুন ফা। তাই এটা মুখস্থ করে নিতে হবে এই হরফগুলো, তা সা জিম দাল জাল জা শিন সিন সাদ দাদ তা যা ফা কফ কাফ। তাহলে তখন আপনাকে আর মনে করতে হবে না বা রুকে দাঁড়াতে হবে না যে তাই তো এটা কি হবে ইখফার অক্ষর না নাই, একবার মুখস্থ করে নিতে হবে, মনের মধ্যে স্মৃতির মধ্যে বসিয়ে নিতে হবে। তখন আপনি পড়বেন, আপনি আপ এসে যাবে, গুন্না এসে যাবে। মান দাখালাহু মিম নুন যাবার মান নুন সাকিনের পরে দাল আছে হুরুফে ইখফা মান দাখালাহু উনসা হামজা নুন পেশ উন সা খড়া যাবা সা উনসা মিন শাইইন মিন নুন সাকিনের পরে শিন হুরুফে ইখফা শিন, এই যে ইখফার ১৫টি অক্ষর একটি অক্ষর শিন। মিন শাইইন নারান যাতা নুন আলিফ যাবার না র আলিফ দু যাবার রন নারন জাল আলিফ যাবার যা তা যাবার তা নারন যাতা। এই যে র দু যাবার রন আছে, তানবিনের পরে জাল হুরুফে ইখফার, এই দেখুন ইখফার অক্ষর। ফালান তাজিদা ফালান তাজিদা। এটা এই যে বললাম, ভিডিওটি স্টপ করবেন, দিয়ে এটাকে বোঝার চেষ্টা করবেন নিজে নিজেই, দু একবার পড়ে নেবেন, এই বাংলাটা পড়ে নেবেন, এর সংজ্ঞাটা একটু বুঝে নেবেন। আরেকবার বলছি সংজ্ঞাটা কেমন। ইখফা কাকে বলে? তানবিন বা নুন সাকিনের পরে যদি হুরুফে ইখফার ১৫টি অক্ষরের মধ্য থেকে কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন এবং নুন সাকিনের আওয়াজকে নাকের ভিতরে লুকিয়ে গুন্না সহকারে পড়তে হয়, গুন্নার সাথে ১ আলিফ পরিমাণ গুন্না দিয়ে পড়তে হয়। যেমন আনতা মুনজিরু
নারন যাতা এমন। আসুন, ইয়াউমা ইউনফাখু, নুন সাকিনের পর ফা হরফে একফা। মান তাগা, মান তাগা, নুন সাকিনের পরে ত হরফে একফা। আন দাইফি, আন দাইফি, নুন সাকিনের পরে দাদ হরফে একফা। আইন, আইন নুন যাবার আন, দয় ইয়া যাবার দয়, আন দয়, দয় ইয়া যাবার দয়, এটা হরফে লিন, ইয়া লিন। আন দয়ফি, আন দয়ফি, তাহলে যেখানে টান নেই টান দেওয়া যাবে না, গুন্না নেই গুন্না দেওয়া যাবে না, স্পষ্ট পড়তে হবে। সহি শুদ্ধ। মান সাকুলাত, মান সাকুলাত, নুন সাকিনের পর সা হরফে একফা। কুলাত, মিম নুন যাবার মান, সা যাবার সা, মান সা, কাপ কপ পেশ কুলাম, তা যাবার লাত। মান সাকুলাত আনজালনা ইয়ানজুরুনা মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। বুঝছেন? তৈরন আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। সূরা ফিল ৩০ পারা। মিন সিজ্জিল, এই যে নুন সাকিনের পর সিন আছে, সিন হরফে একফার অক্ষর, তার কারণে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়, গুণনা সহকারে পড়তে হয়। তাহলে বুঝতে পারলাম আমরা। এই কায়দাটি খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখে নেবেন অনুরোধ করছি। ভিডিওটি স্টপ করবেন, টানবেন না, এই খবরদার এগুলো টানবেন না, টানলে কিন্তু আপনি অনেক বড় ভুল করবেন। তাই অবশ্যই এটা আমি অনুরোধ করবো, স্টপ করে দেখবেন, এটা একবার বোঝার চেষ্টা করবেন। যেভাবে বললাম ভিডিওটি পিছনে টেনে নিয়ে যাবেন, ফের পুনরায় শুনবেন, শুনে ফের একবার নিজে পড়ার চেষ্টা করবেন। হ্যাঁ, অবশ্যই। তাহলে আপনার কোরআন পড়া খুবই শুদ্ধ হবে, সহি হবে ইনশাআল্লাহ। আসুন, এরপর আরেকটি কায়দা, হুরুফে কলকলা। কলকলা, হুরুফে কলকলা কাকে বলে? হুরুফে কলকলা কয়টি? হুরুফ, হুরুফ মানে অক্ষর, হুরুফে কলকলা হলো 5টি। কফ, এই দেখুন, কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল। তা হুরুফে কলকলা কাকে বলে? হুরফে কলকলা ওহাকে বলে যে এই যে হুরফে কলকলার 5টি হরফ রয়েছে, এই হরফগুলির উপরে যদি সাকিন আসে, এই দেখুন সাকিন, এই 5টি অক্ষরের উপরে, কেবলমাত্র এই 5টি অক্ষর মনে রাখবেন, কেবলমাত্র এই 5টি অক্ষরের উপরেই যদি আপনার সাকিন আসে, তাহলে এই অক্ষরগুলি পড়ার সময় দেখবেন মাখরাজে লেগে আলাদা হয়ে যাবে, লেগে আলাদা হয়ে যাবে। কেমন? মাখরাজের টাচ হবে, টাচ হয়ে আলাদা হবে, টাচ হয়ে আলাদা হবে। কেমন? আব, 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 সাদ, বুজ, 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 এমন। আসুন, তাহলে এই কফ ত বা জিম দাল কুতুবু জাদ্দিন বলা হয়। সমষ্টি, এর সমষ্টি হলো কুতুবু জাদ্দিন। এই 5টি অক্ষরের উপরে যদি, তাহলে হুরফে কলকলা কয়টি? 5টি। কফ ত বা জিম দাল, এই 5টি অক্ষরের উপরে যদি সাকিন আসে, এই এই অক্ষরকে, হ্যাঁ, মাখরাজে লেগে আলাদা হয়। কেমন একটু দেখে নিন। হামজা বা যাবার আব, যদি কলকলা না হয় কেমন হবে? আব, 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 হামজা বাজা আব, হামজা বাজা ইব, এমন নয়। হামজা বাজা আবার আব, হামজা বাজের ইব, উব, জাব, জিব, জুব, বাজ, বিজ, বুজ, সাদ, সিদ, সুদ, কত, কিত, কুত, জাক, জিক, জুক, এই যে ডবল একটা আওয়াজ হচ্ছে দেখুন, মাখরাজে লেগে আর একটা আওয়াজ তৈরি হচ্ছে। এই শব্দটি হবে কেবলমাত্র এই 5টি হরফে, কফ, ত, বা, জিম, দাল। এই 5টি হরফে যদি সাকিন আসে, তাহলে মাখরাজে লেগে আলাদা হবে, অর্থাৎ কলকলা করে পড়তে হবে। আসুন, পরীক্ষা, এগুলো কি কলকলা হবে? আসি দেখি। আসুন, বাস, বাস হবে না, শুধু প্লেন হবে বাস, সিম্পল স্পষ্ট, বাস। কিত, জি, জুল, গুল, ওয়াহ, মা। আরেকটা মনে রাখবেন এই কথাটি, হামজার উপরে যদি হামজা আসে এবং সাকিন আসে, তাহলে এটাকে ধাক্কা, ঝাটকা হবে। ধাক্কা কেমন হবে? মা, মিম হামজা যাবার মা, মিম হামজা যাবার মা, ইহ, ইহ হামজা হাজের ইহ, নুন সিন যাবার নাস, র হামজা যাবার র, এমন হবে র। এটা একবার স্টপ করে এটা একবার দেখে নেবেন, ভিডিওটি পিছিয়ে,
আর পড়ার চেষ্টা করবেন একা একা। দেখুন ইয়াজ আল, ইয়াজ এ জিম হুরুফে কলকলা জিম সাকিন এসেছে, ইয়াজ আল, ইয়াজ আল, লাকদ, লাকদ, লাম জাবর লা, কব দাল জাবর কদ, এই দালটা হচ্ছে হুরুফে কলকলা, তার উপর সাকিন আছে, কদ, লাকদ, খলাকনা, খলাকনা, যেমন সূরা ৩ এ আছে লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তাক, এই তাকটাও হচ্ছে কলকলা, লাকদ এটাও কলকলা, খলাক এটাও কলকলা, আতআমানা, আতআমানা, আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানা, আতআমানা, হামজা তো যাবার আত, আত, আমানা, নাকআন, নুন কব যাবার নাক, আইন আলিফ দু যাবার আন, নাকআন, বুরুজ, ওয়াস-সামাই যাতিল বুরুজ, বুরুজ, সূরা বুরুজ ৩০ পারা, ওয়াস-সামাই যাতিল বুরুজ, বুরুজ, এমন হবে, মুহিত, মুহিত, ইহদিনা, এখানে ইহদিনা আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনা, ইহদিনা, এমন হবে উচ্চারণ। আসুন এই এতদিন যে আমরা পড়লাম বা পিছনের যেগুলি পড়লাম তার আবার একটি অনুশীলনী। দেখুন সাকিন, সুকুন, জজম, সুকুন সাকিন বলা হয় জজম, হুরুফে কলকলার অনুশীলনী। আপনি যে আমি আপনি পড়লাম, শিখলাম, দেখলাম, তার একটা পরীক্ষা। দেখুন আমি কিভাবে পড়ব, তাজরি, তাজরি, তাকওয়া, ইউগনি, সব হুরুফে কলকলার পরীক্ষা চলছে। দেখুন তাজ এই জিমের উপরে সাকিন হুরুফে কলকলা, তাক কফ হুরুফে কলকলা, ইউগ গইন কলকলা, এটা কেমন হবে, ইউগনি প্লেন, ইউগনি এমন হবে না, ইউগনি, ইউগনি, নুশিরত, রুফিআত, রুফিআত, ইয়ানকালিবু, লাইসা, হুশিরত, ইয়ালামু, সুতিহাত, সুতিহাত, ইউওয়াসবিসু, 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 ইয়া পেশ ইউ ওয়াসিন যাবার ওয়াস, ইউওয়াস, ওয়াও সিন যে ওয়াও জের উই, ইউওয়াসউই সিন পেশু, ইউওয়াসবিসু, ইউসকাউনা, ইয়াসিন পেশ ইউস, কফ ওয়াও যাবার কও, ইসকাউ, নুন যাবার না, ইসকাউনা। এবার রিডিং পড়ুন তো দেখি, এবার রিডিং পড়ুন, চেষ্টা করুন, ভিডিও স্টপ করে চেষ্টা করুন। হ্যাঁ আপনি পড়ার চেষ্টা করলেন, পাচ্ছেন না, তাহলে ভালো করে ভিডিওগুলি দেখতে হবে। আপনি চেষ্টা করেননি, চেষ্টা করুন, সেইভাবে চেষ্টা করুন, ইনশাআল্লাহ পড়তে পারবেন। দেখুন আমি পড়ছি, দেখুন তো, দেখুন তো মিলছে নাকি আপনার সাথে। দেখুন ওয়ালকদ, আফালা ইয়ালামু, ইযা বু'সিরা, ইযা বু'সিরা, ফাআলহামাহা, ফাআল ফাজার ফা, হামজা লাম যাবার আল, হামজা লাম যাবার আল, ফাআল হা যাবার হা, মিম যাবার মা, ফাআলহামা, হা আলিফ যাবার হা, ফাআলহামাহা ফুজুরাহা, ফাপেস ফু, জিম আপেস জু, ফুজুর, র যাবার র, হা আলিফ যাবার হা, ফুজুরাহা, ওয়া তাকওয়াহা, حروف الشمس، فألهمها فجورها وتقواها. سورة نشر، ألم نشرح لك صدرك، ألم نشرح لك صدرك، همزة جبر لام ميم جبر لام، ألم نون شين جبر نش، ألم نش، راح جبر رح، ألم نشرح لك صدرك، لا صدرك، هل أتاك، سورة غاشية، هل أتاك فلهم أجر غير ممنون، سورة ৩ فلهم أجر غير ممنون، اقرأ
ইকরা সূরা আলাক ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ইকরা এমন হবে তা'তুনা তা'তুনা ইয়াতিকা ইয়া হামজা ইয়া হামজা জবর ইয়া তা ইয়া যে তি ইয়াতি কাব জবর কা ইয়াতিকা ইয়া'মুরুনা ইয়া'মুরুনা هل أتاك فلهم أجر غير ممنون নুন বলে ছেড়ে দেবেন ইকরা হামজা কবজের ইকরা র হামজা জাবার র ইকরা তা'তুনা ইয়াতিকা ইয়া'মুরুনা স্টপ করে এটা এই পাতাটা একবার পড়ে নেবেন এরপর দেখুন আজকের এই কায়দাটি পড়ে আজকে ইনশাল্লাহ ভিডিওটি স্টপ করব কেন অনেক লং হয়ে যাচ্ছে অসুবিধা হবে অনেক সময় লাগবে তাই এই কায়দাটি দেখিয়ে বা আমরা শিখে আজকে ভিডিওটি স্টপ করব আসুন সুন্দরভাবে একটু দেখে নিই ধৈর্য ধরে দেখুন কোরআন শিক্ষার জন্য আমরা যদি একটু না সময় ব্যয় করতে পারি বা একটু ধৈর্য না ধরতে পারি তাহলে আমরা অন্যান্য সময় অন্য গল্প গুজব বলুন ভিডিও দেখতে দেখতে ওই অযথা সময় নষ্ট করি কোরআন শিক্ষার জন্য আধা ঘন্টা 1 ঘন্টা সময় ব্যয় করা আমরা মনে করি যারা শিখতে চান মানে কোরআন মহাব্বতের সাথে আদায় করবেন শিখবেন তেলাওয়াত করবেন তাদের জন্য কিছুই না আশা করছি আসুন এটা হচ্ছে এই যে চিহ্নটি দেখছেন এটাকে তাসদিদ বলা হয় এই যে 3 বার পেঁচালো এই শব্দটি এ দেখুন এটাকে সাকিন বলা হয় আমরা পড়েছি এই ছোট্ট করে থাকবে ধরেন এটা দালের উপরে যদি থাকে এই আবার দালের উপরে যদি এইটা থাকে তাসদিদ তাহলে এই চিহ্নটাকে তাসদিদ বলা হয় তাসদিদ এই দেখুন তাসদিদ আর মনে রাখবেন এই তাসদিদ ওয়ালা হুরুফ 2 বার উচ্চারণ হয় একবার আগের সাথে একবার নিজে নিজে আবার পরে যদি সাকিন ওয়ালা যুক্ত বা তাসদিদ ওয়ালা হরফ থাকে তার সাথে যুক্ত হয় যেমন দেখুন হামজা বা জাবার আব বা জাবার বা হামজা বা জাবার আব হয়ে গেল হামজা বা জাবার আব 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 হয়ে গেল বা জাবার বা আব্বা দেখুন এই যে বাটা 2 বার উচ্চারণ হচ্ছে ইব্বা উব্বা আব্বি ইব্বি উব্বি আত্তা ইত্তা উত্তা আত্তি ইত্তি উত্তি এগুলো পড়তে কোনো অসুবিধা হবে না আশা করি পড়তে অসুবিধা হবে যেগুলি এগুলি সেগুলো একটু দেখবো আসুন আব্বান ইব্বান উব্বান আব্বিন ইব্বিন উব্বিন হামজা বা পেশ উব্বা দুজের বিন উব্বিন ফা ফা এক আলিফ টান দিতে হবে আলিফ মাদ্দা কুভি কুভি কফ ওয়াও পেশ কুভা ওয়াও জের উই কুভি তাওয়া সুজ্জি আদ্দা হাদ্দু হাইয়া 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 আলা সালা নাই হাইয়া আলা সালা আজান দেয় সেখানে এই দেখুন হাইয়া আলা সালা এমন হবে আলাইয়া আলাইয়া ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন না ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন সূরা ফাতিহা সূরাতুল ফাতিহা দেখুন ইয়াকা হামজা ইয়াজের ইয়া আলিফ জবর ইয়া ইয়াকা ইয়াকা ইয়াযুন্নু 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 ইয়া যাও ইয়া য নুন পেশ জুন নুন পেশ জুন ইয়াযুন্নু তাহলে তাসদিদ ওয়ালা হুরুফ 2 বার উচ্চারণ হয় একবার আগের অক্ষর ডান দিকের অক্ষরের সাথে একবার নিজে নিজে মনে রাখতে হবে প্লেন ভাবে হাবি জাবি এত চিনতে হবে হরকাত এত তাসদিদ চিনতে হবে এত কায়দা জানতে হবে এমন কিছু না স্পষ্ট আপনি এইভাবে পড়ুন আর কোনো কিছু পড়া লাগবে না কোনো ভিডিও দেখা লাগবে না আমি আপনাকে কথা দিচ্ছি এইভাবে চিনতে হবে তাসদিদ শিকার এতগুলি কায়দা গুন্না শিকার এতগুলি কায়দা বিভিন্ন মাথা গুলিয়ে যাবেন অত দরকার নেই স্পষ্ট মনে রাখবেন তাসদিদ যে হরফের উপরে থাকবে সেই হরফটি 2 বার উচ্চারণ হবে অথবা সেই হরফের পরে যদি সাকিন থাকে সাকিনওয়ালা হুরুফ থাকে অথবা তাসদিদওয়ালা হুরুফ থাকে তার সাথে যুক্ত হবে এক কথাই মনে রাখবেন তাসদিদ ওয়াকে বলে ওই তাসদিদ যেই হরফের উপরে থাকবে
সেই হরফকে 2 বার উচ্চারণ করতে হবে, ব্যাস স্পষ্ট, এতটুকুই মনে রাখুন। যেমন সুজ্জি, হাইয়া, দেখুন সুইয়িরত, সুইয়িরত, সিন ইয়া যাবে, সিন ইয়া পেশ সুই, সুই, সিন ইয়া পেশ সুই, ইয়া জেরি সুই, রত যাবে রত, সুইয়িরত, সুইরত, সুইরত, সিন আইন পেশ সু, আইন জেরি সুই, রত যাবে রত, সুইরত, উত্তিলাত, আইন পেশ আইন ত পেশ উত, ত জেতি উত্তি, লাম তা যাবে লাত, উত্তিলাত। তাহলে তাসদিদের কায়দাটা আমরা শিখতে পারলাম। আজকের পাঠটি অনেক লম্বা হলো, কেননা অনেক কায়দাটি অনেক বড়। এই কায়দাগুলি একত্রিত শেখানোর অর্থই হলো যাতে করে আমরা একসাথে অনেক কটা কায়দা বুঝে নিতে পারি এবং একটু সময় বের করে যদি শিখতে পারি তাহলে আমাদের খুবই ভালো হয়, খুবই উপকার। আশা করব ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন এবং স্টপ করে ভিডিওটি নিজে নিজে পড়ার চেষ্টা করবেন। কোরআন শিক্ষার উদ্দেশ্যে কোরআনকে সহি শুদ্ধ তারতিল তাজবিদের সাথে স্পষ্টতার সাথে তেলাওয়াতের জন্য, রিডিং পড়ার জন্য, শেখার জন্য আমরা এই কাজটি করব ইনশাআল্লাহ। আশা করি ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন, বন্ধুবান্ধব তারাও শিখতে পারবে ইনশাআল্লাহ। আশা করি তাদের মধ্যে ভিডিওটি পাঠিয়ে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।